মন্ত্রে করে উপাসন, গোপালের নৈবেদ্য বিনে না করে ভোজন। 6 অক্ষরের গোপাল মন্ত্র শোনা, 6 অক্ষরের গোপাল মন্ত্রে উনি ভোজন করেন, আর বিষ্ণুর নৈবেদ্য ছাড়া আর কিছু ভক্ষণ করেন না। দৈবে ভাগ্যযোগে তীর্থ, ভ্রমিতে ভ্রমিতে আসিলা মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। এই ঘুরতে ঘুরতে সারা জায়গায় দৈবযোগে একদিন মহাপ্রভুর গৃহে এসে উপস্থিত হয়েছে সেই ব্রাহ্মণ। কণ্ঠে বলে বাল গোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রাহ্মণতে ও অতি অনুপম। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রস 2 চক্ষু বলে। মানে বলছে যে কণ্ঠে বলে, কণ্ঠে বাল গোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রাহ্মণ্যতে জ্যোতি অনুপম। তার মানে বলছেন যে তার কণ্ঠে বাল গোপাল এবং তার ভূষণ শালগ্রাম। শালগ্রাম শিলা বাঁধিয়ে গলায় রেখেছে, হ্যাঁ গলায় বাঁধিয়ে রেখেছেন। তাই পরম ব্রাহ্মণ্য তেজ, তার মধ্যে ব্রাহ্মণের একটা তেজ থাকে, ব্রহ্মণ্য তেজ, তার সেই ব্রহ্মণ্য তেজ আছে। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, সবসময় তিনি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলেন, এবং তার কৃষ্ণ বলতে বলতে যে প্রেমের ভাব, সেই ভাবে তার একটা ভাব আলাদা। তার বলছেন যে ঢুলে, তার 2 চক্ষু ঢুলে, মানে তার 2 চক্ষু যেন ঢুলঢুল করছে, ঘুম পড়লে যেমন উঠলে যেমন মনে হয়, কিন্তু এই প্রেমের ভাবের ভাবটা আরেকটু আলাদা। দেখি জগন্নাথ মিশ্র তেজছে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। এই ব্রাহ্মণের তেজ রূপ দেখে জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি উঠলেন, উঠে নমস্কার করেছেন। ও তিথি ব্যবহার ধর্ম যেন মতো হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। অতিথির যেমন ব্যবহার হয় সমস্ত প্রকার ব্যবহার জগন্নাথ মিশ্র করলেন। আপনে করিয়া তান পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। নিজে নিজেই তার পাদ ধোয়, অতিথি সৎকার এইভাবে করা হতো। এখন তো যেসব হয় অনেক জায়গায় হয়। তা বলছেন প্রথমে তার পাদ প্রক্ষালন করলেন, তারপরে বলছেন তারপরে তাকে বসার জন্য একটা উত্তম আসন দিলেন। সুস্থ হয় বসিলেন যদি বিপ্রবার, তবে তানে মিশ্র জিজ্ঞাসিল কোথায়। যখন উনি সুস্থ হয়ে বসেছেন তখন জিজ্ঞাসা করছেন, ব্রাহ্মণ দেব আপনার বাড়িটা কোথায়, কোথায় ঘর? বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী, মানে আমি হলাম ভবঘুরে, আমি উদাসীন, মানে কোথায় থাকি তার ঠিক নেই। দেশান্তরী মানে দেশ দেশে ঘুরে বেড়ায়। তাই বললাম ভবঘুরে, মানে ওনাদেরও ঠিক থাকে যে কোথায় ঘুরবে থাকবে ঠিক নেই। চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি, আমার মনে বিক্ষেপে আমি যেখানে সেখানে, মনের বিক্ষেপ ওই যে কৃষ্ণ অন্বেষণ, কৃষ্ণকে খুঁজে পাবো কোথায়, সেই কৃষ্ণ খোঁজার জন্য যেখানে পাবো, কোথায় পাবো তো ঠিক নেই, তাই সব জায়গায় ঘুরে বেড়ায়। এই যে ভক্ত ভবগুরুরা কি হয়, ওদের ঠিক থাকে না, কিছু উদ্দেশ্য থাকে না, কিছু না, কিন্তু ওনার কিছু উদ্দেশ্য আছে, উনি ভালো বিশেষ উদ্দেশ্য, যা মানে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উদ্দেশ্য। তারপরে বলছেন যে প্রণতি করিয়া মিশ্র বলেন বচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন, বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেও করি লন্ডনের গিয়া কার্য। প্রণতি করে এবার মিশ্র বলছেন জগতের ভাগ্য সে তোমার পর্যটন, মানে বলছেন যে তুমি যে পর্যটন করছো, ঘুরে বেড়াচ্ছ, এটা জগতের খুব ভাগ্য।
জগতের কল্যাণ। কারণ মহাপুরুষরা যখন পর্যটন করে তাদের চরণধুলি তীর্থ পবিত্র করে দেয়। আর